যারা অল্প সময়ে এবং কম খরচে ঋষিকেশ ভ্রমণে ইচ্ছুক, এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে। আমি কেদারনাথ ভ্রমণ শেষে একদিন ঋষিকেশে উপস্থিত ছিলাম, তাই এই একদিনে আমি ঋষিকেশের কোন কোন জায়গা ঘুরলাম এবং খরচই বা কত হলো সেই এক্সপিরিয়েন্সটি তুলে ধরবো আপনাদের কাছে। এর আগের পর্বগুলিতে আমি পশ্চিমবঙ্গের শ্রীরামপুর থেকে দুন এক্সপ্রেস ধরে হরিদ্বারে আসা, একদিন হরিদ্বারে ভ্রমণ এবং তারপর পাড়ি দিই কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে এবং দর্শন শেষে ফিরে আসি উত্তরাখণ্ডের ঋষিকেশে। যারা আগের পর্বগুলি দেখেননি তারা দেখে নিতে পারেন, আই বাটনে লিংক দিয়ে রাখলাম। তাহলে চলুন তুলে ধরি একদিনে আমার ঋষিকেশ ভ্রমণের গল্পটি আপনাদের সামনে। আজকে হচ্ছে 10ই সেপ্টেম্বর রবিবার, আর 2023 সকাল 11টা 3। আর আমি এই মুহূর্তে ঋষিকেশে, কারণ রাত্রিবেলা দেখতেই পেলেন ঋষিকেশে হোটেলটায় ছিলাম। খারাপ না, ভীষণ ভালো। আর বাস স্ট্যান্ডে ঠিক এক্স্যাক্টলি উল্টো দিকে। তো খাওয়া দাওয়া করে খুব রেস্টের প্রয়োজন ছিল, ঘুমিয়েছিলাম। আজকে সকালবেলা সব চার্জ করে সব রেডি করে এখন বাজে 11টা 3, আর আমার 11টা খালি করার কথা ছিল। 2-3 মিনিট অসুবিধা নেই। আমি আমার ব্যাগ মোটামুটি সেট আপ করে নিয়েছি, 2টো ব্যাগ। এই ব্যাগগুলো আমি এখানে সামনেই জমা করে দিয়ে আমি বেরোবো। হচ্ছে 2-3টে জায়গা ঘোরার ইন্টারেস্ট আছে, সেটা ঘুরে নিয়ে আবার আমি এখানে এসে ব্যাগ কালেক্ট করে দেন আমি চলে যাব সন্ধ্যাবেলা। আমার আজকে ট্রেন আছে, ঠিক আছে? তো সঙ্গে থাকুন, আশা করছি ভিডিওটা আজকের ভালো হতে চলেছে। আজকের একটা ছোট্ট সিরিজ দেখাবো ঋষিকেশের, কেমন কি খরচ, সব ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখবেন। সো গুড মর্নিং। অ্যাকচুয়ালি আমি ওই হোটেলটায় ছিলাম, ঠিক আছে? তো হোটেলের রিসেপশনে দাদাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো ওইখান থেকে শেয়ারিং রামঝুলার জন্য গাড়ি পাওয়া যাবে। তো এখানে গাড়ি জিজ্ঞাসা করলাম, তো এই দাদার গাড়িতে বসেছি, অটোতে। মোটামুটি 30 টাকা শেয়ারিংয়ে। তো আমাকে উনি বললো বসে যেতে। আমি বললাম যে আমি একাই আছি, তো পুরো যদি যাই তাহলে 150 টাকা, কিন্তু আমার তো পোষাবে না। তো 30 টাকাটাই আমার পোষাবে। তো আমার কাছে সন্ধ্যাবেলা 6টা অবধি টাইম আছে, মানে মোটামুটি 7 ঘন্টা। 7 ঘন্টার মধ্যে আমি এক্সপেক্ট করছি নীলকণ্ঠ মন্দির, রামঝুলা, লক্ষ্মণঝুলা, জানকীঝুলা, এই 3টে দর্শন করে বিকেলবেলা কোনোভাবে আমি 5টার মধ্যে যদি আমি ত্রিবেণী ঘাট পৌঁছে যাই না, তাহলে আমার অনেকটা সেট আপ সুবিধা হয়ে যাবে। তো আমি সেই টেন্ডেন্সি নিয়ে বেরিয়েছি। রেনকোট পরে আছি, বৃষ্টি হচ্ছে দেখুন বাইরে। ঘড়ির কাটায় এখন 11টা 42, আর আমি আছি হচ্ছে ঠিক রামঝুলার সামনে। আমি আগে নীলকণ্ঠ যাবো, কেননা রামঝুলা লক্ষ্মণঝুলা এখানেই আছে। নীলকণ্ঠ করতে সময় লাগবে। তো নীলকণ্ঠ এখান থেকে প্রায় অনেকটা দূর, 250 টাকা আপ ডাউন নেয়, ঠিক আছে? মানে রামঝুলার পার্কিংয়ের সময় যখন নামাবে তার পাশেই আপনারা কিন্তু এরকম পেয়ে যাবেন গাড়ি, ঠিক আছে? 10-12 জনের সেট আপ থাকে মনে হয়, 250 টাকা করে মাথা পিছু নেয়। তো আমি একদম ড্রাইভিং সিটের পাশেই বসে গেছি। তো আগে আমি করবো নীলকণ্ঠ, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে আমি বাস স্ট্যান্ডটা দেখিয়ে দেবো, যে বাস স্ট্যান্ডে কালকে নেমেছিলাম না, ওই বাস স্ট্যান্ড থেকে আপনারা যখন ঘুরতে আসবেন না, তখন রামঝুলার জন্য কিন্তু এখানে ওখানে পাগলের মতো ঘুরবেন না। অটো বাস স্ট্যান্ডের ভেতরে কিন্তু আপনার অটো পার্কিং আছে, 30 টাকা করে মাথা পিছু নেয় রামঝুলার জন্য, ঠিক আছে? মানে 30 টাকা শেয়ারিংয়ে দিয়ে আমি চলে এসেছি হচ্ছে রামঝুলার এখানে। প্রথমেই বলবো ঋষিকেশ ভ্রমণের প্রারম্ভ আমি করেছিলাম নীলকণ্ঠ মন্দির দর্শন করে। আপনারা চাইলে এই নীলকণ্ঠ মন্দির দর্শন থেকেই ঋষিকেশ ভ্রমণের পর্ব শুরু করতে পারেন। আমি নীলকণ্ঠ মন্দির দর্শনের জন্য ঋষিকেশের বাস স্ট্যান্ড থেকে 30 টাকা মাথা পিছু অটো ভাড়া দিয়ে চলে গিয়েছিলাম রামঝুলার কাছে, যেখানে আপনারা পাবেন 250 টাকা মাথা পিছু দিয়ে শেয়ার বুলেরো গাড়ি এবং 250 টাকা নীলকণ্ঠ মন্দির নিয়ে যাওয়া এবং দর্শন শেষে ফেরত নিয়ে এসে ড্রপ পয়েন্টও কিন্তু এই রামঝুলার সম্মুখেই থাকবে। আমার বেরোতে বেশ কিছুটা দেরি হয়েছিল, তবে আমি সাজেস্ট করব আপনারা সকালে 8টা থেকে 9টার মধ্যে বেরিয়ে পড়বেন, কারণ রামঝুলা থেকে নীলকণ্ঠ মন্দিরের দূরত্ব প্রায় 25 থেকে 28 কিলোমিটার। রাস্তা পাহাড়ি ঘাটি হয়ে অতীব সুন্দর। একটাই রাস্তা হওয়ায় যেতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন। মন্দিরে যাওয়া, মন্দির দর্শন এবং ফেরত আসায় সম্পূর্ণ সময় লাগবে প্রায় 3 ঘন্টা থেকে 4 ঘন্টা মতন। নীলকণ্ঠ মন্দির পৌঁছিয়ে গাড়ির ড্রাইভার দাদার ফোন নম্বরটা এবং গাড়ির নম্বরটি কিন্তু নিতে ভুলবেন না, নচেত গাড়ি খুঁজতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে।
এখন দুপুর বাজে, ঘড়ির কাঁটা 1:09 আর আমি পৌঁছে গেছি হচ্ছে নীলকণ্ঠ মন্দিরের পার্কিংয়ে, ঠিক আছে। আর এই হচ্ছে সেই গাড়িটা, যে গাড়িটায় করে আমরা এসেছি, UK 15TA 1571। আর 250 টাকা করে নিয়েছে। আমি 200 টাকা জমা করিয়ে দিলাম, বললাম যে এসে আরও 50 টাকা আমি জমা করাবো, ঠিক আছে। গাড়ির ড্রাইভারের ফোন নম্বর নিয়ে নিয়েছি, গাড়ির নাম্বারটাও একটা ফটো ক্লিক করে নিয়েছি, ইনকেস গাড়ি বুঝতে যদি প্রবলেম হয়। সেকেন্ডলি মানে মন্দির দর্শন করার জন্য 1.5 ঘন্টার সময় দিয়েছে। আর অনেস্টলি স্পিকিং মানে ভিউটা জাস্ট মানে ওয়াও, মানে ভিউ। আগে প্রথমে মন্দির দর্শন করে আসি, তারপরে এখানকার একটা ব্যাকগ্রাউন্ড ভিউ আপনাদেরকে দেখাবো। রাস্তা তো নো ডাউট অসাম। এখন বাজে 1:09, 2:30-এর মধ্যে নামতে হবে। আমি চেষ্টা করবো 2টোর মধ্যে নেমে যাওয়ার। সো আমার সাথে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। গাড়ির পার্কিং কিছু না হলেও কমসে কম 1 কিলোমিটার দূরে। 1:34, 1:09 পৌঁছেছিলাম, প্রায় 20 মিনিট ধরে হাঁটছি। এটার মধ্যে প্রসাদ আছে, 50 টাকার নিয়েছি একটা প্যাকেট। কিছুটা পায়ে হেঁটে মন্দিরের কাছে গিয়ে প্রসাদ সামগ্রী কিনতে পারেন এবং নিজের জুতাও কিন্তু সেই দোকানেই জমা রাখতে পারেন। সম্পূর্ণ মন্দির দর্শন এবং পরিক্রমা করতে সময় লাগবে প্রায় ঘন্টাখানেক। সামনেই হচ্ছে নীলকণ্ঠ মন্দিরের একটা বড় মার্কেট, ঠিক আছে। বাইরে বেরিয়েও প্রচুর দোকানাদি উপস্থিত, সেখানে আপনারা ভুরিভোজ সেরে নিতে পারেন। দুটো 25 বাজে আমি পার্কিংয়ে চলে এসেছি। আমার মোটামুটি নীলকণ্ঠ মন্দির দর্শন করা কমপ্লিট। তো আমার পিছনের জাস্ট ভিউটা ফাটাফাটি ভিউ। তো আমার তো হেভি লাগছে, বিকজ আমি পাহাড় লাভার, তো ওই জন্য আমার তো ভিউ ফাটাফাটি লাগছে। আমি জানি না আর কার কেমন লাগছে। এখানে এসে জিজ্ঞাসা করলাম যে আমাদের গাড়ির ড্রাইভার কোথায়, গাড়ি নাম্বারটা বললো যে গাড়িটা একটু ডিস্টার্ব হয়েছে তাই নিচে গেছে। তো আমি এক্ষুনি ফোন করব ড্রাইভার দাদাকে, যে ড্রাইভার দাদা কোথায়, উনি গাড়ি নিয়ে এখানে এলে দেন আমরা নামবো, ঠিক আছে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5:10 আর আমি রামঝুলার জন্য চলে এসেছি। 1 ঘন্টা লেট হলো। 4টে দিল্লির ছেলে ছিল, আমাদের টাইম দেওয়া হয়েছিল 1.5 ঘন্টা, মানে 2:30-এর মধ্যে আসার কথা। 3:30 পর্যন্ত নাচতে নাচতে এসছে। আর আমি এখন রামঝুলার সামনে। দর্শন শেষে গাড়ি আপনাদের আবারও রামঝুলার কাছে ছেড়ে দেবে। কিছুটা হেঁটে আপনারা রামঝুলার উপরে গিয়ে পৌঁছবেন। এই রামঝুলাটি দেখতে বেশ কিছুটা এরকম। 2 কিলোমিটার লম্বা এই সেতুটি একটি লোহার তৈরি ঝুলন্ত সেতু। এই সেতুটি তেহরি গড়ওয়াল জেলার মুনিকি রেতির শিবানন্দ নগর এলাকাকে পাউরি গড়ওয়াল জেলার সাথে যুক্ত করে। লক্ষণ ঝুলার থেকেও বৃহৎ এই লৌহ নির্মিত ঝুলন্ত ব্রিজটি 1986 সালে নির্মিত করা হয়। ঋষিকেশের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক হিসাবে প্রসিদ্ধ এই সেতুটি। এই মুহূর্তে আমরা রামঝুলা, অসাধারণ লাগছে দেখতে। নিচে গঙ্গা নদীর উপরে উপস্থিত এই ঝুলন্ত ব্রিজটি থেকে শহরের সৌন্দর্য কিন্তু
ভীষণ রকম আকর্ষণীয় লাগে। আমি রামঝুলার দিয়ে বাইরে বেরিয়ে এখন পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি হচ্ছে জানকী ঝুলা, কারণ লক্ষ্মণ ঝুলা বন্ধ। তো একজন এখানকার লোকাল দাদাভাই বললেন যে সোজা রাস্তা, আমি সোজা রাস্তাটাই নিয়েছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। রামঝুলার উপর দিয়ে হেঁটে পূর্ব প্রান্তে এগিয়ে গেলেই কিন্তু বাইরে উপস্থিত গীতা ভবন এবং পরমার্থ নিকেতন গঙ্গাঘাট। এখানে কিন্তু সন্ধ্যা আরতি দর্শন করতে পারেন। আমার হাতে অল্প সময় থাকায় গঙ্গা আরতি দর্শনে অসমর্থ ছিলাম আমি। পিছনে হচ্ছে পরমার্থ নিকেতন ঘাট, ঠিক আছে। এখানে আরতির জন্য সব রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো সবাই আরতির জন্য করবে, আমার কাছে সময় নেই। এই পরমার্থ নিকেতন ঘাটের পাশ দিয়ে যে রাস্তাটি আছে, এটি দিয়ে মিনিট 5 হেঁটে গেলেই দেখতে পাবেন জানকী ঝুলা। জানকী ঝুলা অনেকটা এখান থেকে দূর। এটা হচ্ছে জানকী ঝুলা, অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে। যেরকম আকাশ সেরকম ওয়েদার, সেরকম মানে ঢেউ দেখেছেন গঙ্গার, মানে স্পিড দেখুন খালি একবার। চলে এসেছি আমি জানকী ঝুলার সামনে। এবার জানকী ঝুলায় মোটামুটি ঢুকবো, ঠিক আছে। 15 থেকে 20 মিনিট মতো লাগলো হেঁটে আসতে রামঝুলা থেকে জানকী ঝুলা পর্যন্ত, ঠিক আছে। এই হচ্ছে জানকী ঝুলার এন্ট্রেন্সের ঠিক গেটটা। $346 মিটার লম্বা এই সেতুটির নির্মাণ কার্য 2013 সালে শুরু হয়েছিল এবং এটি 2018 সালে তৈরি কার্য সম্পূর্ণ হয়। এই ব্রিজটি তৈরি করতে প্রায় 39 কোটি টাকা মতন খরচ হয়েছিল। এই ব্রিজটিতে মানুষ বা পর্যটক চলাচলের রাস্তা এবং বাইক বা 2 হুইলার চলাচলের রাস্তা ব্যবস্থা দুটোই উপলব্ধ, যা রামঝুলা বা লক্ষ্মণ ঝুলায় আপনারা দেখতে পাবেন না। আমি যেই সময়ে ঋষিকেশে উপস্থিত ছিলাম সেই সময় লক্ষ্মণ ঝুলার মেরামত কার্য চলা কারণে ব্রিজটি বন্ধ রাখা হয়, তাই আপনাদের দর্শন করাতে সক্ষম হলাম। এই মুহূর্তে আমি আছি হচ্ছে জানকী ঝুলাতে। অসম্ভব সুন্দর জানকী ঝুলা, দুর্দান্ত লাগছে দেখতে। চলে এসেছি প্রায় শেষের মুখে। তবে এই ঝুলায় একটা ভালো জিনিস দেখলাম, যে যেটা রামঝুলায় দেখতে পাইনি, সেটা হলো মাঝখান দিয়ে খালি হাঁটার জন্য রাস্তা আছে, আর 2 সাইডে আপ অ্যান্ড ডাউনের গাড়ি যাবে, ঠিক আছে। আমার এই বাঁ দিক দিয়ে গাড়ি যাবে, আর ঠিক এই ডান দিক দিয়ে গাড়ি ওই দিক থেকে এদিকে আসবে। জানকী ঝুলা থেকে বাইরে বেরিয়ে আপনারা 20 টাকা মাথা পিছু দিয়ে ত্রিবেণী ঘাটে যেতে পারেন, সেখানেও সন্ধ্যা আরতি দর্শন করতে পারেন, অথবা নিজ হোটেলেও ফিরে আসতে পারেন। আমার হাতে অল্প সময় থাকায় আমি কেবলমাত্র নীলকণ্ঠ মন্দির, রামঝুলা এবং জানকী ঝুলাই দর্শন করতে সক্ষম হয়েছিলাম। এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে 6:30, আর আমি চলে এসেছি মোটামুটি বাস স্ট্যান্ডের কাছাকাছি। একটা ছোটো রেস্টুরেন্টে ভেজ কাবাব অর্ডার করেছি, ঠিক আছে। ভেজ কাবাব 40 টাকা, দুটো, একটা চাউ আর দুটো বার্গার পার্সেল নিয়ে নেবো, ঠিক আছে, ট্রেনের জন্য। তো এখন মোটামুটি আমার চলে এসেছি। থ্যাংক ইউ। এই হচ্ছে ভেজ কাবাব, ঠিক আছে, বেশ দেখতে ভালো লাগছে। যোগনগরী ঋষিকেশে লোকাল খাবার দাবার ভীষণ সস্তা। বাস স্ট্যান্ডের কাছে যদি আপনারা থাকেন তাহলে 60 টাকায় পেট ভরে একবেলার ভুরিভোজ করতে পারবেন। এখানে ভরপুর খাওয়া দাওয়ার দোকান আছে, 60 টাকা করে প্লেট, ঠিক আছে। 2 রকমের সবজি, ভাত, চাওয়াল, রুটি সব থাকে 60 টাকা করে প্লেট, ঠিক আছে। এই রোড সাইড দোকানগুলোতে হেভি কম দাম, এই রোড সাইড দোকানগুলোতে হেভি কম দাম খাবারের। আমি 20 টাকা করে দুটো বার্গার নিয়েছি, 20 টাকার একটা মোমোর প্লেট নিয়েছি 6 পিসের, আর 40 টাকা দিয়ে একটা চাউমিন নিয়েছি, 100 টাকা হলো। আর 40 টাকার আমি খেলাম হচ্ছে ভেজ কাবাব 4টে, মানে 140 টাকা আমার খাওয়ার কমপ্লিট, প্লাস প্যাক করিয়ে নিয়েছি। তাহলে একটা কোল্ড ড্রিঙ্ক নেবো। আর এই হচ্ছে ঋষিকেশের বাস স্ট্যান্ড, ঠিক আছে। ঘড়ির কাটায় আর আমার ঋষিকেশকে বাই বলার সময় চলে এসেছে। সমগ্র দিনে ভ্রমণের এবং আমার খাদ্যের সমগ্র খরচসূচি আপনাদের সামনে এই মুহূর্তে আমি স্ক্রিনে তুলে দিলাম। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সন্ধ্যার কিছু খাওয়া দাওয়ার কিনে
এবং ভুরিভোজ সম্পন্ন করে আমার হোটেল রুমে ফিরে সেখান থেকে আমার লাগেজ কালেক্ট করে 100 টাকা অটো ভাড়া দিয়ে মিনিট 7 রাস্তা অতিক্রম করে পৌঁছে গেলাম যোগনগরী ঋষিকেশ রেলওয়ে স্টেশনে। কারণ এই যোগনগরী ঋষিকেশ রেলওয়ে স্টেশনেই আমার বাড়ি ফেরার ট্রেনটি আমার জন্য অপেক্ষা করছিল। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রিপশনের অনুরোধ রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই পর্বটি কিন্তু আমি এখানেই শেষ করতে চলেছি।